হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে জানা নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, এই জিনিসটা এমন কেউ আছো যার খেতে ভালো না লাগে? আমার তো প্রচণ্ডই ফেভারিট। অ্যাকচুয়ালি পন্ডিচেরি এসে এই সব খাবারগুলো এক্সপ্লোর করতে হয়। আমরা তো রোজকার ভাত ডাল ডেলিই খাচ্ছি, কিন্তু এই যে পিৎজা বা বলো পাস্তা, স্প্যাগেটি, এইসব খাবার দাবার এখানে দারুণ পাওয়া যায়। তো আমরা যেখানে ছিলাম তার পাশেই একটা ক্যাফে ছিল। হঠাৎ করেই সেই দিন মানে দ্বিতীয় দিন রাত্রিবেলার ডিনারটা আমরা ভাবলাম এখান থেকেই করি। তো এসে তো সোনায় সোহাগা, এর আগে কোনো দিন আমি পিৎজা বানানো দেখিনি। লাস্টবার যখন এসেছিলাম পন্ডিচেরি, আমরা এরম পিৎজা অর্ডার করেছিলাম, ওরা বানিয়ে আমাদের দিয়েছিল সামনেই, কিন্তু এইভাবে এত কাছ থেকে কখনো দেখিনি। তো এই ক্যাফেটায় এসে এটা দেখে বেশ ভালো লাগলো। রাত্রিরের খাওয়া দাওয়াটাও বেশ জমিয়ে হলো। কিন্তু পরের দিন ভোরবেলা হতে হতেই দেখি প্রচণ্ড বৃষ্টি। দেখছো রাস্তাঘাট কেমন কাদা হয়ে গেছে, মনটা তো খারাপ হলোই, কারণ আজকে লাস্ট দিন, চলে যাওয়ার পালা। একটুখানি সমুদ্র দেখে যাব না? তারপরে একটুখানি বেলা হতেই দেখলাম রোদ্দুর উঠে গেছে, বৃষ্টিও কমে গেছে। আর কি সুযোগ ছাড়া যায়, সোজা বেরিয়ে পড়লাম সামনের বিচটায় যাওয়ার জন্য। হেঁটে হেঁটেই পৌঁছে গেলাম সেখানে। আমরা ভাবলাম এত সকাল সকাল এসছি, হয়তো লোকজন থাকবে না, কিন্তু এখানে এসে উল্টোই সিন। প্রচুর লোকজন চলে এসছে, সবাই বিচে দাঁড়িয়ে রয়েছে, হাওয়া খাচ্ছে, রেস্ট করছে। তার মধ্যে এসে দেখলাম এখানে লোকজন প্রচুর মাছও ধরেছে। ওটা কি মাছ বলতে পারবে তোমরা? শঙ্কর মাছ বলে আমাদের এখানে। তোমরা কি মাছ বলো? আর দেখো কত কাঁকড়াও ধরেছে। এই কাঁকড়া নিয়ে একটা বেশ সুন্দর গল্প আছে। সেটা হলো, এর আগে আমি কোনোদিনও কাঁকড়া খাইনি, কিন্তু আমার কর্তামশাই যা সুন্দর রান্না করে, একদিন ওই ফোর্স করলো যে চলো একদিন খেয়ে তো দেখো। সত্যি কথা, টেস্ট করে এখন মানে ওর থেকে বেশি কাঁকড়া আমিই পছন্দ করি হয়তো। ও একবার রান্না করলে আমার আর কিচ্ছু দরকার হয় না। তো যাই হোক, এইবারে দেখো এখানে কত মাছ ধরেছে। দেখেই মনে হয় এরা কত মাছ ধরছে, কিন্তু তারপরে যে কাজগুলো থাকে, এই জাল থেকে মাছগুলো ছাড়ানো, সেগুলোকে সব বাছা, আলাদা আলাদা করে এক জায়গায় করা, এগুলো বেশ খাটনির কিন্তু, যাই বলো। তো যাই হোক, বেশ ভালো লাগলো এই অভিজ্ঞতাটাও। তারপরে এখানে আরেকটা দেখলাম যে মাছ ধরে আরেকটা নৌকাও ফিরে এসেছে। তো ওরা বোটটাকে উপরে ওঠানোর চেষ্টা করছে। লাস্টবার যখন পন্ডিচেরি এসেছিলাম, বীচগুলো পুরো ফ্ল্যাট ছিল। এবারে গিয়ে দেখলাম বীচগুলো বেশ উঁচু উঁচু হয়ে গেছে, মানে বালিগুলো উঁচু করা আছে। তো সেই সুবাদে ওদের বোটটা তুলতে খুব অসুবিধা হচ্ছিল। সামনে একটা গাড়ির সাথে বোটটাকে বেঁধে বোটটাকে তুলতে হচ্ছে। তো মানে এটাও একটা দেখার বিষয়, ভালো লাগছিল দেখে, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। অবশেষে অনেক কষ্টসৃষ্টের পর বোটটা তুলতে হলো। এইবারে আবার সেই মাছ ছাড়ানোর পালা জাল থেকে। কিন্তু আমরাই আমাদের চারিপাশটাকে সত্যি কথা বলতে এত নোংরা করে রাখি। দেখো, জালে মাছের থেকে বেশি আমার মনে হয় এরকম প্লাস্টিকের বটল, প্লাস্টিক, ডাব, এইসব নোংরা জিনিস প্রচুর পরিমাণে রয়েছে। আমরা যদি একটু সচেতন হই, প্রকৃতিও তাহলে অনেক সুন্দর আরও হয়ে ওঠে। তো যাই হোক, এইসব দেখার পর এবার বাড়ি ফেরার পালা, কারণ ব্যাঙ্গালোরও তো ফিরতে হবে। চলো, আজকের মতো এখানেই শেষ করলাম।